এখন আছে রংপুর নগরীর যে সান ডায়াগনস্টিক সেন্টার, এই ডায়াগনস্টিক সেন্টারের যে রোগীর স্বজন আছে তারা যে অভিযোগ করার চেষ্টা করেছিল যে গত 17ই আগস্ট কিন্তু এই সান ডায়াগনস্টিক সেন্টারে তার বাবার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং পরীক্ষা নিরীক্ষা করার পর যে রিপোর্টটি আসে সেই রিপোর্টে তার বাবার নাম ছিল কিন্তু মুশফিকুর রহমান। তার 17ই আগস্ট সেন্ট্রাল ক্লিনিকে অস্ত্রোপচার করেন এবং এই অস্ত্রোপচার করেন কিন্তু ডাক্তার মোর্শেদ গনি সার্জন এবং ডাক্তার শহীদুল ইসলাম সেলিম, তারা কিন্তু এই অস্ত্রোপচার করেন। এই অস্ত্রোপচারের যে বিষয়টি তাদের অভিযোগ ছিল যে এই অভিযোগটি হচ্ছে যে তারা এই প্রথমে তাদের চিকিৎসা প্রথমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষা নিরীক্ষা করার ফলে তারা কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা করা ছিল সেখানে তার বাবার যে মুশফিকুর রহমানের যে টেস্টগুলো করা হয় সেখানে কিন্তু যে রিপোর্ট তাদেরকে দেয় সেই জায়গাটি কিন্তু একজন নারীর ছিল। তারপর তারা সেখানে অস্ত্রোপচার করার পর রোগীর স্বজন এবং রোগীর সন্তানেরা যে বিষয়টি বলার চেষ্টা করেছিল তার বাবা এই ভুল চিকিৎসা বা ভুল অস্ত্রোপচারের কারণে তার মৃত্যু হয়। আজকে কিন্তু তারা সেই বিষয়টিকে পুনরায় যাচাই করার জন্য এই ডায়াগনস্টিক সেন্টারে আসে। এই ডায়াগনস্টিক সেন্টারে আসার ফলে মুশফিকুর রহমানের যে সন্তান আছে আমরা তার কাছে জানবো যে স্বজনের কাছে জানবো যে আসলে তার মৃত্যুর কারণটা কি এবং বিষয়টা কি। এখানে তিনি এসেছিলেন একটা হচ্ছে পায়ের অপারেশনের জন্য এবং পায়ের অপারেশনের জন্য এসে অপারেশন করার পর তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে কিন্তু মারা যান। হ্যাঁ, এ জায়গায় যখন গত শনিবার কিন্তু মারা যান। আমরা এই কয়েকদিন কোনো কিছু বুঝতে পারিনি, কিন্তু গতকালকে যখন আমরা আমাদের ফ্যামিলি ডক্টরকে দেখাই তখন তিনি রিপোর্ট দেখে দেখান যে সেখানে আমাদের যে হচ্ছে ইকো করা হয়েছিল সেই ইকোর রিপোর্টটা আসলে অন্য কারোর ইকোর রিপোর্ট এবং সেই রিপোর্টটা দেখেই কিন্তু ডক্টর হচ্ছে অপারেশন করেছিলেন। তো আমরা যখন এখানে সান ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্টটা করেছিলাম জন্য আমরা এখানে এসেছি এবং এখানে এসে যখন জানতে চাই যে এখানে শামসুন নাহার নামের একজনের ইকোর একটা সেখানে রিপোর্ট দেওয়া আছে এবং সেটা থেকে রিপোর্ট লেখা হয়েছে ডক্টরে লিখেছেন তিনি প্যাডে। তো এটা আসলে ভুল। তো আমাদের মুশফিকুর রহমানের ইকোর রিপোর্টটা কোথায়, তো এটা তারা সদুত্তর দিতে পারেনি এবং তারা একটি মন গোড়া একটি রিপোর্ট বের করে তিনি আমাদের আজকে দিয়েছেন। তো এজন্যই মূলত আজকে আমরা ডক্টরের কাছে এসেছি। তো এই জায়গায় মনে করেন আমরা বলছি যে এখানে ইকোর যে রিপোর্টটা আছে ইকোর রিপোর্টটা কিন্তু ভুল দেয়া হয়েছে। শামসুন নাহারের রিপোর্ট দেয়া হয়েছে, সেটা মুশফিকুর রহিমের রিপোর্ট হিসেবে লেখা হয়েছে এবং সেটি অপারেশন রুমে গিয়েছে এবং ডাক্তার সেই ভুল রিপোর্ট দেখেই কিন্তু অপারেশন করেছেন এবং এই অপারেশনের জন্যই কিন্তু আজকে রোগীর মৃত্যু হয়েছে। তো আমরা বলছি যে একটা ভুল সিস্টেমের জন্য, ভুল সিস্টেমের একটা চেনের জন্যই কিন্তু আজকে তিনি পায়ের অপারেশন করতে এসে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাহলে আরেকটি বিষয় জানতে চাই, এই মৃত্যুর জন্য আপনার কাকে দায়ী বা কাকে কি বিষয়টি মনে করছেন? এই মৃত্যুর জন্য অবশ্যই একটা সিস্টেমের চেন আছে। এখানে আমরা যে হসপিটালে নিয়ে এসেছি হসপিটাল থেকে এখানে রেফার করা হয়েছে, এখানে যখন ইকো করা হয়েছে সেই ইকোর একটা ভুল অন্য মানুষের রিপোর্ট সেখানে বের করে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্ট দেখে প্যাডে ডক্টর রিপোর্ট লিখেছেন এবং সেই রিপোর্টটা গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সেটা চেকও করেনি, ক্রস চেকও করেনি, না করেই এত বড় একটা অপারেশনে চলে গেছেন এবং অপারেশনের পর মারা গেছেন। তো আমি দায়ী করছি এখানে পুরো হসপিটাল থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার এবং যিনি অপারেশন করেছেন সেই ডাক্তার পর্যন্ত, আমি সকলকেই দায়ী করছি। আপনি শুনলেন এই যে রুগী, প্রয়াত যে রুগী আছে মুশফিকুর রহমান, তিনি কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টারেই কিন্তু তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এবং সেন্ট্রাল ক্লিনিকে তার অপারেশন করা হয়েছিল এবং স্বজনেরা যেটা বলার চেষ্টা করেছিল যে এই ভুল পরীক্ষা নিরীক্ষার কারণে তার অস্ত্রোপচারটিও তার ভুল হয়েছে, যার কারণে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এভাবেই কিন্তু মৃত্যুবরণ করেন, যার কারণে এই পরিবারটির কিন্তু এত বড় ক্ষতিগ্রস্তের শিকার হলেন। আরেকটি বিষয় বলে রাখি, তাদের স্বজনেরা যে বিষয়টি বলার চেষ্টা করেছিল আজকে কিন্তু বেশ কয়েকদিন পর তারা আসার চেষ্টা করেছিল, তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছে, তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছেন এই ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে, ডাক্তারের পক্ষ থেকে এবং পরিচালকদের পক্ষ থেকে তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছিল এটি ভুলের কারণেই এত বড় ক্ষতি হয়েছে। এখন এখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সহ নীতি নির্ধারক যারা আছে এই বিষয়টিকে একটি সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করছে। এই ছিল রংপুর থেকে ভুল চিকিৎসায় মুশফিকুর রহমানের মৃত্যুর সর্বশেষ তথ্য।